গুড মর্নিং আর হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর দীপ্লাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখানে দেখো আমাদের পুক্কু বুড়ি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। আর আমিও শাড়িটারি খুলে চেঞ্জ করে নিয়েছি, কারণ যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে। আর এখন বাজে ঠিক রাত 8টা। তো আজকে ছিল বোনের বার্থডে, তো ওই কারণের জন্যেই আমাদের যাওয়া। তো পুজো টুজো করে সব কিছু সেরে উঠতে অনেক লেট হয়ে গেছিলো। এই কারণের জন্যে আমরা একটু বেরোতে লেট করে ফেলেছি। তারপরে আমরা এই যে বগুলা থেকে নিয়ে নিয়েছি একটা কেক, আর গিয়ে দেখছি যে বড় একটা কেক এনেছে, আর ওটা এখনও কাটিং করা হয়নি, তাই এই দুটো কেক একসঙ্গেই কাটা হবে। এই কেকটা দেখো কত সুন্দর দেখতে, দুটো কেকই ভালো, কিন্তু এটা একটু সবুজ সবুজ। আর কেকটা খেতেও কিন্তু দারুণ ছিল, কাঁচা আমের টেস্ট ছিল। আর এখানে ওরা দুজন গুছিয়ে রেডি করে নিচ্ছে, আর খুঁজছে যে চাকুটা কোথায় কেক কাটার। ডাক দে সবাইকে, বলছে ব্ল্যাক ফরেস্ট আছে। কেকটা আমার এত ভালো লাগছিল দেখতে, আমি অবশ্য খাইনি। আর এখানে দেখো ও ওর মাসির সঙ্গে কেক কাটবে, মানে কেক পেলেও খুবই খুশি হয়। বলছে মাসি আমি তোর সঙ্গে কেক কাটবো, দিয়ে দুজনে বসে গেছে। আর এখানে এই যে মাম্মামও চলে এসেছে কেক কাটার জন্যে। ও তো দেখেই আগে ধরবে কোনটা ধরবো। দেখো ও রেডি আছে কেক কাটার জন্যে। আর এইখানে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে ওই মিনি বার্গার, কারণ যেতে প্রায় 9:30 বেজে গেছিলো, তার জন্য আমরা মিনি বার্গার নিয়ে গেছিলাম। তারপরে রাতের বেলা আর ভিডিও করা হয়নি, তারপরে সবাই খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। আর এখন সকালবেলা উঠে দেখছি বাড়িতে প্রচুর সবজি গাছ, দেখে এত ভালো লাগছিল। এখানে দেখো চাল কুমড়ো হয়েছে, এখানে একটা, ওর উপরে একটা ছোট্ট, আর বাড়ির পাশেও একটা হয়েছে। মানে এত ভালো লাগছিল, চারিদিকে শুধু সবজি আর সবজি। এখানে দেখো চাল কুমড়ো গাছটা কত সুন্দর, আর এইখানে দেখো আর একটা কুমড়ো হয়েছে। এই দেখো কত সুন্দর দেখতে। আর গাছটা কত বড় হয়েছে, অ্যাকচুয়ালি নতুন মাটি দেওয়া হয়েছে এখানে, তার জন্যে এই গাছটাই খুব সুন্দর কুমড়ো হয়েছে। এটা একটু ছোট, ওইটা একটু বড়। তারপরে দেখো এই যে সামনে আমি চলে এসেছি আর একটা রুমে, এর মধ্যে ডাটা লাগানো রয়েছে। আর এই দিকটায় দেখো এইখানে একটা পুঁই শাকের গাছ হয়েছে, এত সুন্দর আর এত মোটা হয়েছে দেখতে, খেতেও খুবই টেস্টি হবে। পুরো এই রুমটা পুরো ভরে গিয়েছে এই চাল কুমড়োর গাছে। আর এইখানে ডাটা লাগানো হয়েছিল, মানে ডাটার বীজ ছিটানো হয়েছিল, সেখান থেকে অনেক ডাটা হয়েছে। আর এদের খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না, এত পরিমাণে হয়েছিল নাকি। তারপরে আমি এখানে আর একটা রুমের ভিতরে চলে এসেছি। তো এইখানে এসে দেখছি যে এখানেও অনেক ডাটা গাছ রয়েছে, কিছু কিছু মানে শুকিয়েও গেছে, বীজ হয়ে গেছে। আর এইখানে হয়েছে 2-3টে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছে দেখছি যে ভেন্ডি ধরেছে, ওরা আবার কিছুদিন তুলে খেয়েছে একটা দুটো করে, আর দেখছি যে দুটো বড় হয়ে গেছে, তো আমি ওই দুটোকে তুলে নেব। এই দেখো কত বড়, কিন্তু এটা কচি ছিল। আর এই গাছে যেটা হয়েছে
ওটা একটু ওই হালকা হালকা একটু শক্ত হয়ে গেছিলো, একদমই যে খাওয়া যাবে না ওরকম নয়, ভালো। এই দেখো, আর এইখানে দেখো ডাঁটা গাছ, কুমড়ো গাছ, মানে অনেক রকমের গাছ লাগানো হয়েছে এখানে। আর এইখানে দেখো এই টিনের ঘরের উপরে আমাদের এই যে এখানে প্রচুর চাল কুমড়ো ধরেছে, মানে অনেক চাল কুমড়ো এখানে, আর ফুল দেখো কত। আর এই টিনের চালটা পুরো ভরে গেছে চাল কুমড়ো গাছে। ওই দেখো একটা দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, তবে এইখানে 4-5টা চাল কুমড়ো ধরেছে এই সাইডটায়, আর ওই সাইডটায় কটা ধরেছে জানি না, দেখতে পাইনি। এই সামনেই একটা ধরেছিল। আর এইখানে দেখো বাইরে বেরিয়েই দেখছি যে এখানে অনেক তুলসী গাছ হয়েছে, তুলসী গাছ, লঙ্কা গাছ, তারপরে টক পাতার গাছ। এই দেখো তুলসী গাছগুলো এত সুন্দর, মানে ভীষণ সুন্দর হয়েছে। যদিও প্রত্যেক বছরই আমাদের বাড়িতে খুব ভালো হয় তুলসী গাছ, মানে অনেক অনেক তুলসী গাছ, বাড়ি ঢুকতে চারপাশে একদম তুলসী গাছ ভর্তি থাকে। আর এটা হচ্ছে একটা রাম তুলসীর গাছ। আগে এই রাম তুলসীর গাছ দিয়ে আমাদের বাড়ির গেটটা ছিল সাজানো, কিন্তু এখন ওই বালি পাথর এগুলো ঢালার কারণে সব গাছ মরে গেছে। আর এখানে দেখো তুলসী গাছ, ফুল গাছ, বেগুন গাছ, বেগুন গাছেও দেখলাম অনেক বেগুন ধরেছে। আর এখানে দেখো টক পাতার গাছটা কত সুন্দর হয়েছে। আর এখানে পুরোটাই তুলসী গাছে ভরে গেছে। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, আর এখানে দেখো কত ঘাটকোল গাছ হয়েছে। আসার সময় আমি ঘাটকোল গাছ কেটে এনেছিলাম খাওয়ার জন্যে। দেখো বাড়িতে কত তুলসী গাছ হয়েছে। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে। আর এখানে হয়েছে একটা কাকরোল গাছ। আর এইখানে দেখো কচু তো আছেই এখানে, তাছাড়া এখানে কাকরোল ধরেছে কত, মানে অনেক কাকরোল ধরেছে, আর সবাইকে দেওয়াও হয়েছে তুলে তুলে। আর এখানে হচ্ছে একটা পুঁই শাকের গাছ, আর এই পুঁই শাকের গাছ থেকে সবাই কেটে কেটে খায়। দেখো কত সুন্দর। আর বাড়ির সামনেই মাঠটা এত সুন্দর লাগছিল সকালে, ধান চাষ করা হয়েছে এখানে, আর পুরো মাঠ ফাঁকা। আর এইখানে হয়েছে লঙ্কা, সাথে সাথে লঙ্কা হয়েছে এখানে। আর এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাব, তার জন্যে বাবা বলছে যে চাল কুমড়ো তোদের কেটে দিই, তার জন্যে যে চালের উপরে উঠছে চাল কুমড়ো কাটার জন্যে।
এই দেখো চাল কুমড়ো। এই যে এখানে দুটো কেটে নিয়েছে বাবা। আর এখানে আমরা এখন এসেছি কাঁকরোল তুলতে। ভাইকে বললাম কাঁকরোল তুলে দিতে, তো ও এসেছে কাঁকরোল তোলার জন্য। এই দেখো 4টে কাঁকরোল। আর এইখানে এখন আমি এই টক পাতার গাছের থেকে টক পাতাগুলো তুলে নেব। এত সুন্দর হয়েছে দেখে যে আমি কটা তুলে নিয়ে যাই। যদিও আমি বাড়িতে লাগিয়েছি ছাদে, কিন্তু অতটা ভালো হয়নি। মাটিতেই ভালো হয় এগুলো, ছাদেও ভালো হয়, কিন্তু